এই যে আমি পাখিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, যার কারণেই আমার এখানে ছুটে আসা। এসে তো আমরা আপ্লুত, মুগ্ধ, খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হলো যে আমাদের এখানে আসি কেন, যখনই ফাঁকা পাই খুব রিল্যাক্স হওয়ার জন্য এই জায়গাটা খুব বেস্ট জায়গা। কারণ রিল্যাক্সের জন্য জায়গাটা এত বেস্ট এখানে। আর পাখির যখন ডানা মেলার যখন শব্দগুলো হয় নিচ থেকে যখন শুনি, এত সুন্দর লাগে, মানে শব্দ একটা টিউনটাই আলাদা। হ্যাঁ, পাখি দেখার জন্য আগে বিভিন্ন বইয়ে পড়েছিলাম যে রায়গঞ্জ শহর পাখির জন্য বিখ্যাত, কুলিক পাখির জন্য, এই জন্যই আসা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের এক অনন্য আশ্রয়স্থল। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস হিসেবে পরিচিত এই কুলিক আজ আবার প্রাণ ফিরে পেয়েছে হাজার হাজার পরিযায়ী পাখির আগমনে। বর্ষার আগমনী বার্তার সঙ্গে সঙ্গে যেন নতুন করে সেজে উঠেছে কুলিকের অরণ্য। চারিদিকে এখন শুধু ডানার শব্দ, পাখিদের কলতান আর প্রকৃতির অপার সৌন্দর্য। বিগত কয়েক বছরের সেন্সাস রিপোর্ট বলছে কুলিকে পরিযায়ী পাখির সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা নিঃসন্দেহে পরিবেশ প্রেমী এবং বন দফতরের জন্য অত্যন্ত আনন্দের খবর। প্রতি বছর মে মাসের শেষ দিকে দূর দূরান্তের দেশ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি এখানে এসে আশ্রয় নেয়। কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তারা যেন খুঁজে নেয় নিজেদের নিরাপদ ঠিকানা রায়গঞ্জের কুলিক। এই পক্ষী নিবাসে প্রধানত দেখা যায় নাইট হেরেন, ওপেন বিল স্টক, কর্মোরেন্ট এবং বিভিন্ন প্রজাতির ইগ্রেট। গত বছরে সেই তালিকায় যুক্ত হয়েছে গ্লসি আইবিস। তাদের আগমনে কুলিকের আকাশ এবং বনভূমি এক অনন্য রূপ ধারণ করেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের কিচিরমিচির, আর সন্ধে নামার আগে পর্যন্ত চলতে থাকে ডানা ঝাপটানোর ব্যস্ততা। গাছের ডালে ডালে বাসা বাঁধে তারা, ডিম পাড়ে, শাবকদের জন্ম দেয় এবং প্রায় 6 থেকে 7 মাস ধরে তাদের লালন পালন করে। প্রকৃতির এই চক্র বছরের পর বছর ধরে একইভাবে চলছে। এই অপার সৌন্দর্যের টানে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। শুধু রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর নয়, রাজ্যের বিভিন্ন জেলা, এমনকি ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসছেন কুলিকের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। হাতে ক্যামেরা, চোখে বিস্ময় আর মনে প্রকৃতিকে কাছ থেকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে প্রতিদিন বহু পর্যটক ভিড় জমাচ্ছেন এখানে। পক্ষী নিবাসের অভ্যন্তরে অবস্থিত ওয়াচ টাওয়ার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই উঁচু টাওয়ারে দাঁড়িয়ে যত দূর দেখা যায় শুধু সবুজ অরণ্য আর হাজার হাজার পাখির বিচরণ। কোথাও মা পাখি শাবকদের খাবার খাওয়াচ্ছে, কোথাও আবার দলবদ্ধভাবে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক। ডানা মেলে আকাশ ছোঁয়ার সেই দৃশ্য মুহূর্তের মধ্যেই মুগ্ধ করে দেয় দর্শকদের। পাখিদের উড়ান, তাদের জীবনযাপন, বাসা তৈরির ব্যস্ততা কিংবা শাবকদের বড় হয়ে ওঠার গল্প, সবকিছুই যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। রায়গঞ্জের বাসিন্দা বিধান দাস এসেছেন পাখি দেখতে। ছোট থেকেই এই পক্ষী নিবাস তার কাছে বড়ই আকর্ষণের। যতবারই তিনি এই পক্ষী নিবাসে আসেন, ততবারই তার কাছে এটি যেন নতুন এক কৌতূহল তৈরি করে। পক্ষী নিবাস সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল, হ্যাঁ, আসা হয়। ছোট থেকে এখানে প্রায় 10-15 যখন বছর বয়স তখন থেকে এখানে আসা যাওয়া হয় আর কি। তারপরেও মানে আসতে ইচ্ছে হয়। একদম, একদমই ইচ্ছে হয়। কারণ আমাদের রায়গঞ্জের এই কুলিক ফরেস্ট, এখানে এই যখন পাখি আসা শুরু করে, কলকাতা থেকে বলুন, শিলিগুড়ি থেকে বলুন, মালদা থেকে বলুন, যারা যারা চেনা জানা আছে তারা জিজ্ঞাসা করে যে এসছে নাকি তোমাদের ওখানে পাখি। তখন জানায় যে হ্যাঁ, এখন জুন জুলাই থেকে আসা শুরু হয়। তবে এখন দেখছি এবছর প্রচুর পাখি অলরেডি চলে এসেছে, আরো কিছু আসা বাকি আছে, বা আরো এদিক ওদিক আছে, এখন হয়তো নাই, এখানে চোখের সামনে এখন ধরা পড়ছে না, ধরা পড়বে। আর সব থেকে বড় কথা হলো যে আমাদের এখানে আসি কেন, যখনই ফাঁকা পাই খুব রিল্যাক্স হওয়ার জন্য এই জায়গাটা খুব বেস্ট জায়গা। কারণ রিল্যাক্সের জন্য জায়গাটা এত বেস্ট এখানে। আর পাখির যখন ডানা মেলার যখন শব্দগুলো হয় নিচ থেকে যখন শুনি, এত সুন্দর লাগে, মানে শব্দ একটা টিউনটাই আলাদা। মানে এই যে সুন্দর, আমরা টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি এখন, সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে একটা। আর এই ফ্লোরটা যেটা আছে এখানে তো সকলকে অবশ্যই বলবো আসতে, কারণ এই ফরেস্টের এটা সব থেকে বড় আকর্ষণীয় জায়গা। যে এখান থেকে আপনি যদি চারিদিকে যদি একদম সার্কেল অনুসারে যদি ঘুরেন, মানে মাথাটা ঘোরান, তাহলে দেখতে পারবেন যে টোটাল কতগুলো পাখি উপর থেকে উপরে আছে, মানে ভিউ বেস্ট পয়েন্ট। কোচবিহার থেকে এসেছেন কনক সরকার এবং প্রকাশ সরকার নামে দুই পর্যটক। বহুদিন থেকে শুনেছেন কুলিক পক্ষী নিবাসের কথা। পক্ষী নিবাসে অন্দরমহলের দৃশ্য চাক্ষুষ করতে ছুটে এসেছেন এই দুই পর্যটক। কোচবিহার থেকে রায়গঞ্জ এই কুলিক ফরেস্টে কি শুধু কি পাখি দেখার জন্য? হ্যাঁ, পাখি দেখার জন্য আগে
বিভিন্ন বইয়ে পড়েছিলাম যে রায়গঞ্জ শহর পাখির জন্য বিখ্যাত, কুলিক পাখির জন্য। এই জন্যই আসা। এখনো পর্যন্ত কতগুলো পাখি দেখে উঠলেন, বা কিংবা এই যে পরিবেশটা, এই পাখি উড়ে বেড়াচ্ছে, দেখলেন কি? হ্যাঁ, আমি বাইরে থেকে এখনো ঢুকিনি, তো বাইরে থেকে যতটা দেখতে পাচ্ছি পরিবেশটা খুবই ভালো। অনেক পাখি দেখা যাচ্ছে রাস্তা থেকে, নতুন নতুন বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এখন ভিতরে গিয়ে আবার দেখতে পাবো। এমনি এমনি এবার কি প্রথম, নাকি আগে কখনো আসা হয়েছিল রায়গঞ্জে এই কুলিক পক্ষী নিবাসে? এবারই প্রথম। আমি কোচবিহার থেকে এসেছি। মানে কুচবিহার থেকে রায়গঞ্জে কেন এসেছি? এই যে আমি পাখিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, যার কারণেই আমার এখানে ছুটে আসা। পাখি দেখলেন? এসেছি দেখার জন্য, কিছু দেখছি, আবার ভিতরে যাব, ভিতরে গিয়ে আরো কিছু দেখবো। মানে এই যে এত পাখি, এর কেমন লাগছে দেখতে বাইরে থেকে? সত্যি এসে তো আমরা আপ্লুত, মুগ্ধ, খুবই ভালো লাগছে। মানে কি শুনে এসেছেন? আমরা শুনেছি এখানে রায়গঞ্জে একটা খুব সুন্দর একটা পরিবেশ আছে, যে পরিবেশে নিয়ে পাখিরা এখানে থাকে। আর নামও শুনেছি এর আগে, কুলিক এখানে পার্কটা আছে, সেখানে পাখিরা বসবাস করে, যার কারণেই ছুটে আসে। এমনি কিছু জানতে পেরেছেন কোন কোন পাখি এখানে আসে কি না, এসেছি আমরা এই বিষয়টা নিয়ে একটু কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলবো, ভালো শুনি, দেখি কতটুকু কি আছে আমাদের। প্রকৃতির সঙ্গে মানুষের এই গভীর সম্পর্কের নাম কুলিক পক্ষী নিবাস। এখানে এলে বোঝা যায় জীব বৈচিত্র্য রক্ষা করা কতটা জরুরি এবং প্রকৃতি তার আপন নিয়মে কত সুন্দরভাবে জীবনকে লালন করে। পরিযায়ী পাখিদের এই বার্ষিক আগমন শুধু পরিবেশের জন্য নয়, রায়গঞ্জের পর্যটন এবং অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।